আমার আল্লাহ বললেন না ওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও হতভাগা, তোমার জন্য কি আমি কোন নবী পাঠাই নাই? তোমাদের এলাকায় কি কোন মাহফিলে কোন উলামা ওয়াজ করে নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি, আমি কি ভাবার জন্য তোমাকে কোন মাধ্যম পাঠাই নাই? আল্লাহ বলবেন, আমি তো তোমাকে ভাবার জন্য অনেক অবকাশ দিয়েছিলাম। বারবার মসজিদের ইমাম সাহেব আপনাকে সতর্ক করেছিল, ও আমার কলিজার ভাইয়েরা, এই কথাগুলো আল্লাহ আমাদের পবিত্র কোরআনে বলে দিয়েছে। আল্লাহ সব কিছু বলে দিয়েছে। আল্লাহ প্রশ্নটাও বলে দিয়েছে, আল্লাহ প্রশ্নের উত্তরটা কি হবে সেটাও বলে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে দেখে দেখে নিজের আমল নামায় ফিট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে কত সুনিপুণ ভাষায়, সাবলীল ও মার্জিত ভাষায়, পরিষ্কার ভাষায় মানুষদেরকে সচেতন হওয়ার জন্য বলে দিয়েছেন। কিন্তু আমরা যদি সতর্ক না হই, সচেতন না হই, আমাদের তো নবীজির তো আর করার কিছু থাকবে না। থাকবে কালকে যখন জান্নাত এবং জাহান্নামী অধিবাসীদেরকে বন্টন করা হয়ে যাবে, জাহান্নামের অগ্নিকুণ্ডে যখন মানুষদেরকে নিক্ষেপ করা হবে, তখন তারা ক্রন্দনরত অবস্থায় বলবে, ওয়াহুম ইয়াসতারিহুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ, একটু সময়ের, এতটুকু সময়ের জন্য জাহান্নামের এই অগ্নিকুণ্ড থেকে বের করে দুনিয়াতে আরেকবার পাঠাই দেন। আমার ভাইরা, মানুষগুলো কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, দুনিয়াতে এতটুকু সময়ের জন্য একটু পাঠিয়ে দেন না। আপনি যদি একটা দিনের জন্য দুনিয়াতে আবার পাঠিয়ে দেন, ওই একদিন আপনার জন্য ছাড়া কারো জন্য ব্যয় করব না। লক্ষ লক্ষ যে প্রপার্টি আমি দুনিয়াতে রেখে এসেছি, সন্তানগুলোর জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের জন্য রেখে এসেছি, আমি তো জানতাম না সম্পদগুলো রেখে আসলে কবরে বাদাম খেতে হয়। আল্লাহ, জাহান্নামের এই অগ্নিকুণ্ড আমার সহ্য হয় না, আমাকে একটু দুনিয়াতে পাঠান, সম্পদগুলো আপনার জন্য ব্যয় করে আসি। বলেন তো আমি বলতেছি নাকি আল্লাহ বলতেছে? আমার আল্লাহ বললেন না ওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও হতভাগা, তোমার জন্য কি আমি কোন নবী পাঠাই নাই? তোমাদের এলাকায় কি কোন মাহফিলে কোন উলামা ওয়াজ করে নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি, আমি কি ভাবার জন্য তোমাকে কোন মাধ্যম পাঠাই নাই? আল্লাহ বলবেন, আমি তো তোমাকে ভাবার জন্য অনেক অবকাশ দিয়েছিলাম। বারবার মসজিদের ইমাম সাহেব আপনাকে সতর্ক করেছিল, ও আমার কলিজার ভাইয়েরা, এই কথাগুলো আল্লাহ আমাদের পবিত্র কোরআনে বলে দিয়েছে। আল্লাহ সব কিছু বলে দিয়েছে। আল্লাহ প্রশ্নটাও বলে দিয়েছে, আল্লাহ প্রশ্নের উত্তরটা কি হবে সেটাও বলে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে দেখে দেখে নিজের আমল নামায় ফিট করা। আল্লাহ বলবেন না ওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। অনেক অবকাশ তোমাকে দিয়েছিলাম, তুমি ভাবো নাই। হুজুররা যখন তোমাদের ধারে ধারে গিয়ে কথাগুলো বোঝাতো, তুমি হুজুরদেরকে পাত্তা দাও নাই। মুসলমান ভাইয়েরা আমার,
সমাজের মধ্যে এত নিকৃষ্ট চোখে একটা কোরআনের হাফেজকে দেখা হয়, মাদ্রাসায় যারা পড়ে সামাজিক কোন স্ট্যাটাস তাদেরকে দেয়া হয় না, মাদ্রাসায় পড়েছে বলে সামাজিক তার কোনো অবস্থান থাকে না। ও দুনিয়ার মুসলমানেরা, আপনি আজকে দুনিয়ার হিসাব নিকাশের সাথে মিলিয়ে মাদ্রাসার ছেলেটারে মূল্যায়ন করলেন না, কোরআনের একজোগানাই পড়েছে বলে তাকে গরিব সাব্যস্ত করে প্রতিপন্ন করলেন। আমার আল্লাহ বললেন, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ যখন বিপদাপন্ন হয়ে যাবে, সূর্য যখন মানুষের মাথার এক বিগত উপরে চলে আসবে, সূর্যের উত্তপ্ত ভয়ঙ্কর গরমে মগজটা যখন টকবক টকবক করতে থাকবে, তখন রাজার মতো নেতৃত্ব দিবে ওই মাদ্রাসা হিফজখানায় পড়নেওয়ালা গরিব ছাত্রটা। আমার ভাইরা, এক নম্বর আলামত আমার নবী সারা বিশ্ববাসীর জন্য বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। যখন তোমরা দেখতে পাবা জমিন থেকে আল্লাহ ইলমটা উঠিয়ে নিচ্ছে, তখন বুঝে নিও কিয়ামত কাছে চলে এসেছে। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কোন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না জমিনকে আল্লাহ ইলম শূন্য করে দিবে। কি শূন্য করে দিবে? ইলম শূন্য। আমার ভাইরা, আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন থেকে ইলমটা আল্লাহ কিভাবে উঠাবে? মনোযোগটা দেন, খালি কথা শুনতে কি আলো লাগবে? আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জমিন থেকে ইলম কিভাবে উঠাবে? আমার নবী অন্য হাদিসে তার উত্তর দেয়, ইন্নাল্লাহা লা ইয়াকবাদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ মানুষের কলব থেকে ছু মেরে কেড়ে নেয়ার মাধ্যমে জমিনকে ইলম শূন্য করে দিবেন না, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ প্রকৃত আলেমদেরকে উঠিয়ে নেয়ার মাধ্যমে জমিনকে ইলম শূন্য করে দিবে। আল্লাহ জমিন থেকে যেই সমস্ত উলামায়ে কেরামরা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে জনপ্রিয়তার পরোয়া করে না, যেই সমস্ত উলামায়ে কেরামরা জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত করতে মানুষের পকেটের দিকে তাকিয়ে সত্য কথা পকেট বন্দি করে লুকিয়ে রাখে না, যেই সমস্ত উলামায়ে কেরামরা জমিনের মধ্যে কোরআনের কথা বলতে চাকরি চলে যাবে তার পরোয়া করে না, যেই সমস্ত ইমাম সাহেবরা সত্য কথা বলবে সভাপতি সেক্রেটারিকে পরোয়া করবে না, আল্লাহর জমিন থেকে সেই সমস্ত উলামায়ে কেরামকে উঠিয়ে নেবেন এবং মূর্খ অজ্ঞ জনপ্রিয়তার জন্য যারা সত্য কথা থাকে ওই সমস্ত আলেমদেরকে মাধ্যমে সমাজে দ্বীন প্রতিষ্ঠার নামে মানুষকে ধোঁকা দিয়ে চলবে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যে এই সমস্ত আলেমরা সত্য কথা বলতে কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের পরোয়া করে না, চাকরি চলে যাবে সেই জন্য কোন খতিব মিম্বরে দাঁড়িয়ে আমানতের খেয়ানত করে না, ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন। এখন আপনারা চতুর্দিকে তাকিয়ে দেখেন, এইরকম সত্য ভালো ভালো বড় আলেম কয়জন বেঁচে আছে? সবাই আমাদেরকে ছায়া বিহীন করে, আমাদেরকে মাহরুম করে সবাই চলে যাচ্ছে। একের পর এক আমরা মুরব্বীদেরকে হারিয়ে ফেলতেছি। এখন তো আলেম নাই। কেমন আলেম? 200 টাকা দেবে বললে সারাটা দিন একটা সাধারণ মানুষের পেছনে ঘুরে, 100 টাকা দেবে বললে 3-4 ঘন্টা ব্যয় করে খতম পড়ার নাম দিয়ে আওয়ামের পিছনে আপনি ঘুরেন। আপনি আলেম না, আপনি আলেম নামে শয়তান, ঠিক কিনা? আরে মিয়া, আপনি আলেম কে বানাইছে আপনারে আলেম? আলেম তো সমাজ রাজার মতো থাকবে। আপনি এলাকার মধ্যে যখন কোন হাফলা করেন, কোন কনফারেন্স করেন, অনুষ্ঠান করেন, সেখানে চিফ গেস্ট হিসেবে আপনি ইনভাইট করেন কাকে? সমাজের প্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, কলেজ ইউনিভার্সিটির লেকচারার অথবা এমপি, মন্ত্রী, মিনিস্টার। আপনার স্ট্যাটাস অনুযায়ী যে টাকা পয়সা দুনিয়ার প্রপার্টির কেন্দ্রবিন্দু থেকে, নেইম এন্ড ফেমের কেন্দ্রবিন্দু থেকে যে একটু আগায় গেছে, আপনি তাকে চিফ গেস্ট করেন, কারণ সে আপনার কাছে সম্মানিত, ঠিক কিনা? এটাই তো বাস্তবতা। আর কি করেন? হুজুরকে কি করেন? হুজুর একটা আসেন, কোন রকম মুনাজাতটা করে দেন আপনি।
এই জন্য তাকে 200 টাকা দেয়া হয়। আমার ভাইয়েরা রে, ও আলেম সমাজ, কান তুলে মনোযোগ দিয়ে শুনে নাও, তোমার কাজ শুধু ওখানে গিয়ে 200 টাকার বিনিময়ে মোনাজাত করা নয়। তোমার কাজ সেখানে গিয়ে বরকতের জন্য 1 মিনিট একটা গরু জবাই করে দেয়া নয়। আল্লাহ তোমারে সেটার জন্য বানাই নাই। দুনিয়াতে যতগুলো মানুষ দেখা যায়, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, ডক্টর, যত বড় বড় মানুষ আছে, আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ হচ্ছে আলেম। সুবহানাল্লাহ। আলেমরা থাকবে মাথার উপরে, রাজপুত্রের মতো সম্মান করতে হবে আলেমদেরকে। তো নবীজি বললেন, সেই সিস্টেমটা যখন তোমরা দেখবা দুনিয়াতে বন্ধ হয়ে গেছে, তখন মনে রেখো কিয়ামত খুবই কাছে চলে এসেছে। এখন আপনি বলেন তো, জমিনে ইলম আছে না নাই? কমে যাচ্ছে, কমে যাচ্ছে। তাফসীর মুফাসসিরিন কেরামগণ বলেন, জমিন থেকে ইলমটা শূন্য হয়ে যাওয়া মানে জমিন থেকে নিয়ম, নীতি, শৃঙ্খলা, ভদ্রতা, নম্রতা এগুলো উঠে যাবে। এখন মানুষ মানুষকে মূল্যায়ন করে না। সেদিনের কলিমুদ্দিন আপনার বাড়িতে বছরের পর বছর থেকে কাজ করেছে, আজকে কেমন জানে অবৈধ ব্যবসা করেছে, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, রাস্তায় হাঁটে মুরব্বি দেখলে সালাম দেয় না, আসে না নাই? এমন ভাব নিয়ে সে হাঁটে যেন সে পুরো পৃথিবীটার মালিক হয়ে গেছে। তার মানে সমাজ থেকে নিয়ম নীতি উঠে যাচ্ছে। ছোটরা বড়দেরকে সম্মান করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। সন্তানগুলো সামান্য সম্পত্তির জন্য বাবার দিকে আঙ্গুল তুলে কথা বলবে। সন্তানগুলো নিজের মা বাবার সাথে ভদ্রতার সাথে কথা বলবে না। বাবা যদি বলে ডাইনে যাও, সন্তান যাবে বাইরে। বাবা যদি বলে কাজটা করো না, সন্তান বারবার করবে। তার মানে জমিন থেকে ইলমটা উঠিয়ে নিচ্ছে। ভদ্রতা, নম্রতা, শৃঙ্খলা, নিয়ম নীতি, ডিসিপ্লিন সবকিছু জমিন থেকে উঠিয়ে নিচ্ছে। তার মানে কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 1 নম্বর আমার নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদুল ইলম। ও দুনিয়ার মুসলমানেরা, সমাজের মধ্যে কোনো নিয়ম নীতি থাকবে না, ইলম থাকবে না। যেই মাটা 10টা মাস, যেই বাবাটা এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত মেহনত করে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে সন্তানটাকে বড় করে, ও দুনিয়ার মুসলমানেরা, সমাজের চিত্রের সাথে আপনারা মিলিয়ে দেখান। সন্তান 3টা যখন বড় হয়, 3 জন সন্তানের মধ্যে বাবার যাকে খুশি, যা ইচ্ছা তার ততটুকু সম্পদ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার সম্পদ আমার মেজো ছেলেকে বেশি দেওয়ার ইচ্ছে হয়েছে, দিব, এটা শুধু নাই। আমার ভাইয়েরা, একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলতেছি। প্রথম আলো রিপোর্ট করেছে, এরকম 3টা সন্তান। বাবাটা অনেক বেশি অসুস্থ ছিলেন, 10 বছর, কিন্তু কোটি কোটি টাকার মালিক ছিলেন। এরই মধ্যে 2টা সন্তান বাবার কোনো খোঁজ খবর নেয় নাই, মা বাবার কোনো খোঁজ খবর নেয় নাই। একটা সন্তান সব সময় মা বাবার খোঁজ খবর নিয়েছে। বাবাটা যাওয়ার সময় যখন সম্পত্তি হুইল করে যাবে, এমন সময় ওই সন্তান, যেই সন্তানটা মা বাবার কেয়ারিং করেছে, ওই সন্তানের জন্য একটু বেশি আকারে সম্পদ দিয়ে দিছে। ওই যে কুলাঙ্গার যেই 2টা ছিল তাদেরকে তো দিছে, একটু কমায় দিছে। আমার ভাইয়েরা, এই যে বাবা পার্থক্যটা করলো, এটার জন্য দুনিয়ার জমিনে বাবা বেঁচে থাকাকালীন ওই 2 ভাই মিলে ওই দুনিয়া থেকে বাবাটাকে ফুরিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ, হত্যা করে ফেলেছে। আমার ভাইয়েরা, আমি সমস্ত উলামায়ে কেরামের কাছে জানতে চাই, বাবা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, বুখারী মুসলিম থেকে নিয়ে শুরু করে সিয়াসির তার একটা কিতাব দেখাবেন, একটা হাদিস দেখাবেন, যে হাদিসের মধ্যে বলা হয়েছে বাবার সম্পত্তির মালিক সন্তান আছে। আপনারা তো জানেন না। মূর্খের মতো, কাপুরুষের মতো বাবার কাছে সম্পত্তি দাবি করে আঙ্গুল তুলে কথা বলেন। হাদিসের মধ্যে আছে, আনতা ওয়া মালুকা লিআবিকা। সন্তানকে বলেছে বিশ্বনবী, তুমি সহ তোমার সমস্ত সম্পত্তি সহ তোমার বাবা। তুমি শুধু নয়, তোমার যা আছে, তোমার সব সম্পত্তি তোমার বাবার। তোমার বাবার সম্পত্তি তোমার নয়। তুমি যখন বালেক হয়ে যাবা, সাবালেক হয়ে যাবা, দিন দুনিয়ার ভালো মন্দের পার্থক্য বোঝার মতো এবিলিটি তোমার ভিতরে চলে আসবে, তোমার উপরে তোমার বাবার কোনো জিম্মাদারি আর বেঁচে নাই। জমিনে তোমার ছড়িয়ে পড়ো,
তোমার ভালো মন্দ তুমি বিবেচনা করার স্টার্ট করো। You don't have right to interfere the life of your father. তোমার বাবার নিত্যদিনের জীবনে ইন্টারফেয়ার করার কোনো অধিকার তোমার নেই। এখন সন্তানগুলোকে পড়াশোনা করে বড় করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছে, লক্ষ লক্ষ টাকা তার পিছনে বিনিয়োগ করেছে তার বাবা। নিজের জীবন, যৌবন, আশা, আকাঙ্ক্ষা সবকিছু মাটির সাথে বিলীন করে দিয়ে সন্তানের সুখের জন্য নিজে কোনোদিন সুখের মুখ পর্যন্ত দেখে নাই। সেই সন্তানের কাছ থেকে বেনিফিট পাওয়ার সময় সন্তান বলে 10 লক্ষ টাকা দাও, সুপার শপ দিব। হাই হাই বলে না? তোমাকে যদি 20টা বছর পড়াশোনা করানোর পরে এখন তুমি আমাকে বেনিফিট দিবা, এখন তুমি আমার কাছে উল্টো চাচ্ছ 10 লাখ টাকা, যদি না দেই বলে সন্তানগুলো দুনিয়াতে জন্ম দেওয়ার কোনো অধিকারই তোমার ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী হাদিসের মধ্যে বলেন, বাবা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, সন্তান বাবার জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিতে হবে। বাবার কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন রাখবে তো বোকামি ছাড়া কিচ্ছু নয়। কারণ নবী যে হাদিস, একটা হাদিসও দেখাতে পারবেন না, কেউ দেখাইতে পারবে না। হাদিস থাকলেই তো আপনি দেখাবেন যে বাবা বেঁচে আছে। বিশ্ব নবী হাদিসে বলেছে, তোমার সন্তান, তোমার সম্পত্তি তুমি সহ তোমার সন্তানের। এমনটা বলে নাই তো, বলেছে বাবার সম্পত্তি সন্তান যা খুশি যা ইচ্ছা তা করতে পারবে না, কিন্তু সন্তানের সম্পত্তি বাবার যা ইচ্ছে তা করতে পারবে, সন্তান উফ শব্দও বলতে পারবে না। আজকে নতুন শুনলেন না? মুসলমান ভাইরা আমার বিশ্বনবী আমার আল্লাহ বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যখন বড় হয়ে যাবা, নিজে টাকা ইনকাম করার সোর্সে যখন পৌঁছে যাবা, তোমাদের মা বাবা যখন তোমাদের অধীনস্থ হয়ে যাবে, তোমরা যখন এই মা বাবাদেরকে পেয়ে যাবা অথবা তাদের মধ্যে একজনকে পাবা, খবরদার এমন কোনো আচরণ করবে না যে তোমাদের আচরণের কারণে তাদেরকে উফ শব্দটা বলতে হয়। মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিনে কেরামগণ বলেন, উফ শব্দটা উভয় প্রান্তে। মা বাবার আচরণের প্রতি বিরক্ত হয়ে সন্তান মুখে উফ শব্দ বলতে পারবে না, আবার সন্তান এমন কোন আচরণ করতে পারবে না যে আচরণের কারণে মা বাবা উফ শব্দ বলতে বাধ্য হয়। এখন তো সন্তান উফ তো অনেক দূরের কথা, কিছু এদিক থেকে এদিক থেকে সেদিক হলে মা বাবার প্রতি হাত পর্যন্ত উঠে যায়, আছে না নাই? পৃথিবীতে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই তুমি যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকো। হে যুবক, আমার নবীর জীবনী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশনাগুলো পাওয়া যায়, ধমক দিয়ে যে নির্দেশনাগুলো নবীজি দিয়েছেন, তা হচ্ছে তুমি তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। জীবন দশায় এই মা বাবার পয়েন্ট এখানে কেন আসছে? ওই যে লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদুল ইলম, এখন সন্তানগুলো মা বাবার প্রতি বেপরোয়া হয়ে গেছে। কেন? তার ভিতরে জ্ঞানের আলো নেই। হুজুর কি বলেন, সে তো ইঞ্জিনিয়ার, আমাদের এলাকার ইঞ্জিনিয়ার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে, আপনি বলেন জ্ঞান নাই? বৃদ্ধাশ্রম তো তারাই পাঠাবে। জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আপনি সাক্ষাৎকার দেখেন ইউটিউবে, সোশ্যাল প্ল্যাটফর্মের খবরগুলো আপনারা হয়তো দেখেন না। বৃদ্ধাশ্রমে যে দুঃখিনী মা বাবা গুলো থাকে, ওখানকার বেশিরভাগ সন্তান দুনিয়াতে বেঁচে ওঠে। আমি নিজে দেখেছি সন্তান ব্যারিস্টার, মা বাবা বৃদ্ধাশ্রমে, আছে না নাই? জ্ঞানের আলো ঠিকই আছে, কিন্তু ইসলামী জ্ঞানের আলো না থাকার কারণে আসলে মা বাবার যে কতটা মূল্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, নবীজি হাদিসে বলেছে, আপনি আপনার সন্তানকে সেই জ্ঞান অর্জন করানোর সুযোগ লাভ করেন নাই। আপনি ছোট্টবেলায় সন্তানকে দিয়ে সন্তানকে বিনিয়োগের বলির পাঠা বানিয়েছেন, লাক্সারিয়াস লাইফ লিড করবার জন্য, প্রিমিয়ার লাইফ লিড করবেন, বয়সন্ধিক
শিকার যখন চলে আসবে, হাঁটুতে যখন ব্যথা হবে, 2 মিনিট হাঁটলে যখন 10 মিনিট বিশ্রাম নেওয়ার দরকার পড়বে, তখন আপনি স্বপ্ন দেখেছিলেন সন্তানের ইনকামের উপরে পায়ের উপর পা তুলে খাবেন। আপনি হিসাব করেন নাই পায়ের উপর পা তুলে খাবার জন্য এই পাটা ঠিক জায়গায় থাকবে কিনা। সন্তানগুলোকে নিয়ে আপনি স্বপ্ন দেখেছিলেন বড় লোক হবার, কিন্তু সন্তানটাকে দ্বীন শিক্ষায় সুশিক্ষিত করে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নেবার স্বপ্ন আপনি দেখেন নাই। মানুষের মতো মানুষ বানাবার স্বপ্ন আপনি দেখেন নাই। যেই মা বাবাগুলো প্রিমিয়ার লাইফের স্বপ্ন দেখেছে, ওই মা বাবার প্রিমিয়ার লাইফ গুলো কাটছে বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা? অ্যালার্মটা উঠে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার নবীকে কেউ যদি জীবদ্দশায় দেখে ইমানের সাথে এবং মৃত্যুবরণ করে, আমার নবীজি বললেন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে না। মুসলমান ভাইরা আমাদের এমন একটা গৌরব অর্জন করার সুযোগ ছিল একজন আশিকে রাসূল নামে পাগলের, যার নাম ছিল ওয়াইস কুরুনি। ওয়াইস কুরুনির সময়ে আমার নবী দুনিয়ার জমিনে এসেছিলেন। তিনি খবর পেয়েছিলেন মুহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছে, যার জন্য সবাই পাগল। তিনি অনেক পড়াশোনা করেছেন যে মুহাম্মদকে যদি একবার ঈমানের সাথে দেখতে পারি, আমার তো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। কারণ যে ব্যক্তি মুহাম্মদকে ঈমানের সাথে দেখবে, তাকে সংরক্ষিত করে রাখবেন কে? আমার ভাইয়েরা, কিন্তু ওয়াইস কুরুনি নবীর সাথে সাক্ষাতে যেতে পারে না। তার ঘরে অসুস্থ মা, কখন জানি মাটা মারা যায়। মা যদি মারা যায়, হুজুরের সাথে সাক্ষাতের সময় মাটা যদি মারা যায়, তবে কি হবে? আমার নবীকে চিঠি লিখলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার পাওয়ার জন্য মনে বড় বেকুলতা কাজ করছে। আমার মনের তামান্না ঈমানের সাথে আপনার কাছে একটু আসবো, আপনার হাতে বায়াত করে মুমিন হয়ে যাব। আমার নবীজি চিঠির উত্তরে বলেন, কিন্তু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আসতে পারছি না, বাড়িতে আমার মা অসুস্থ। আপনি যদি অনুমতি দেন, অসুস্থ মাকে বাসায় রেখে আপনার সাথে দেখা করতে আসবো। আমার নবীজি বললেন নো ওয়াইস কুরুনি, না, আমার কাছে তোমার মায়ের খেদমতটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার মায়ের সেবার মধ্যে নিয়োজিত থাকো, আমি মুহাম্মদের সাথে সাক্ষাতের চেয়েও বড় সওয়াব পেয়ে যাবা। আমার ভাইরা, ওয়াইস কুরুনির মাতা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে মদিনার জমিন থেকে আমার নবী বিদায় হয়ে গেলেন, আর তিনি নবীর সাথে সাক্ষাৎ করতে পারলেন না। কিন্তু ওয়াইস কুরুনির কথা নবীজির মনে আছে না নাই, যে একটা আমার পাগলা ভক্ত ছিল, মার সেবা করবার জন্য আমি আসতে দেই নাই। কেমন পাগল ছিল জানেন নাকি? আমার নবী যখন উহুদের যুদ্ধের সময় দান মুবারক শহীদ হয়ে গেছে, ওয়াইস কুরুনি শুনতে পেয়েছে। তিনি এক একটা হাতুড়ি দিয়ে প্রত্যেকটা দাঁতগুলো ভেঙে ফেলেছিলেন। নবীজির কোনটা দাঁত পড়েছে, নবীজির এই সাইডের দাঁতটা বোধহয় পড়েছে। এইভাবে ভাঙতে ভাঙতে ওয়াইস কুরুনি তার সবগুলো কাঁচা দাঁত ফেলে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার নবী যখন ইন্তেকাল করলেন রে ভাই, আমার নবীর কাছে সংরক্ষিত সম্পত্তি যা যা আছে, ব্যবহারের প্রত্যেকটা জিনিস আমার নবীর কাছে সাহাবায়ে কেরামদেরকে দান করে দিচ্ছিলেন। মুসলমান ভাইরা, আমার সব কিছু নবীজি দিয়ে দেয়, কিন্তু আমার নবীর পরনে যে জুব্বাটা ছিল এটা কাউকে দেয় না। আবু বকর মনে মনে চিন্তা করে, আমি আবু বকরের আমলের সমান তো পৃথিবীর নবী ছাড়া কারো আমলের সমান নয়, বোধহয় আমি আবু বকরকে নবীজি জুব্বাটা দিবে। হযরতে ওমর মনে করে, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে নবীর পরে যদি কোন নবী আল্লাহ পাঠাইতেন, তবে সেটা ওমর হতো। ওমর মনে মনে ভাবে, আমার নবী মনে হয় তার ব্যবহৃত জুব্বা খানা ওমরকে দিয়ে যাবে। এইভাবে সবাই কল্পনা জল্পনায় ভাসতেছিলেন। একটু পরে আমার নবী বললেন, ও ওমর, আমার কথা কানা মনোযোগ দিয়ে শোনো, তোমাদেরকে সবাইকে তো সব দিলাম, আমার পরনের কাপড়টা আমার একটা পাগলা ভক্ত ওয়াইস কুরুনির হাতে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী মা বাবার খেদমতটাকে এতটাই গুরুত্ব দিয়েছেন।
সাহাবায়ে কেরামরা নবীর কাছে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আমার নবীজি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল লেখে হাদিসে একটা বললেন, এক নম্বরে নামাজ পড়া, দুই নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটার কথা নবীজি বললেন সেটা হচ্ছে কারো যদি মা বাবা থাকে তার খেদমত করা। সুবহানাল্লাহ। আবার ভিন্ন হাদিসে আল্লাহর রাস্তায় জিহাদ করার কথা আছে, তবে আমার নবী জিহাদে পর্যন্ত নিয়ে যায় নাই। যদি অসুস্থ মা ঘরের মধ্যে থাকে, অসুস্থ বাবা যদি ঘরের মধ্যে থাকে, ওই সাহাবীকে মা বাবার জন্য যুদ্ধে পর্যন্ত নিয়ে যায় নাই। হেরে খতবাগা, তুমি আজকে মা বাবার বিরোধিতা করো, মা যদি একটা কথা বলে তুমি বউয়ের জন্য মায়ের বিরোধিতা করো, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এত যত্ন করে এত লালন করে সন্তানগুলোকে মা বাবা বড় করে, শীতকালের কথা তো নাই বললাম, একটা মা যখন তার সন্তানকে দুনিয়ার জমিনে প্রসব করে, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে ডিগ্রি সেলসিয়াস একটা মহিলা কষ্ট সহ্য যন্ত্রণা সহ্য করে, এমন কষ্ট যন্ত্রণা যদি কোনো মেশিনের মাধ্যমে, কোনো ডিভাইসের মাধ্যমে কোনো পুরুষের গায়ে পোষ করা হয়, মেডিকেল সায়েন্স বলে ওই মানুষটা সাথে সাথে ইন্তেকাল করবে। এত বেশি কষ্ট মা সন্তান জন্ম দেওয়ার সময় সহ্য করে। মুসলমান, 10টা মাস একটা মা তার পেটের ভিতরে আপনাকে যত্ন করে লালন করে থাকে, কষ্টটা ভাষায় বোঝাবার মতো নয়। সন্তানগুলো মায়ের কষ্ট হয়তো দেখে না, কিন্তু যখন আপনি বিয়ে করবেন, আপনার বউ যখন প্রেগন্যান্ট হবে, আপনি যখন 24 ঘন্টা তার সাথে থাকবেন, তখন বুঝতে পারবেন সন্তান পেটে নিলে কতটা কষ্ট হয়। আমার ভাইয়েরা, লাল ফুটফুটে চাঁদের মতো সন্তানটা যখন দুনিয়াতে আসে, কলিজার টুকরা মা এত চেঁচামেচি করে, হাও মাও করে কান্না করে, চোখের নিচে কালো দাগ পর্যন্ত পড়ে যায় মায়ের। এত কষ্ট, তীব্র যন্ত্রণা, সন্তানের চাঁদ মাখা চেহারাটা যখন দেখে বুকে নেয়, মায়ের সব কষ্ট ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? হাঁটি হাঁটি পা পা করে, এত যত্ন করে মা বাবা দুজন মিলে আপনাকে বড় করেছে, আপনাকে নিয়ে স্বপ্নের পাহাড় বুনে নিয়েছে তারা। আমার সন্তানটা বড় হবে, এটা করব এটা করব এটা করব, ধুমধাম করে আপনাকে একটা বিয়েও তারা করায়। মুসলমানেরা রে আমার, ঘরের মধ্যে নববধূটা আসতে না আসতেই 2টা মাস যায় না, আপনি বউ নিয়ে মা বাবাকে ত্যাগ করে চলে যান, না সে নাই? আমার ভাইয়েরা রে, ও দুনিয়ার যুবকেরা, কান খুলে মনোযোগ দিয়ে শুনে নাও। আমার আল্লাহ বললেন, যে সন্তানগুলো দেখবা মা বাবার খবর নেয় না, সন্তান মা বাবাকে ছাড়া অন্য জায়গায় থাকে কিন্তু খোঁজ খবর নেই না, মাটা অসুস্থ হয়ে হাহাকার করে, বাবাটা অসুস্থ হয়ে হাহাকার করে, আপনার টাকা সবার জন্য থাকে, আপনি বিয়ের পরে যখন সন্তান হয়, কোনো ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান করলে সন্তানের নাম দেখি দেয় না? আমার ভাইদের সন্তান যদি বিদেশে থাকে, সন্তান যখন মানি অর্ডার করে, বাড়ির মধ্যে বৃদ্ধ বাবা, বয়স তার 80-র ঊর্ধ্বে, এখন তার কোনো ইনকাম নাই, সন্তানের আয়ের উপরে তার ডিপেন্ড করতে হয়। বাবা তো পকেট খরচের দরকার হয়। বাবা যখন সন্তানকে ফোন করে বলে, হেরে বাছা আমার তো পকেট খরচের দরকার, তখন সন্তান বিদেশ থেকে ফোন করে বলে, আপনার বৌমার সাথে দেখা করেন, তার কাছ থেকে হাত খরচ নেন। দুনিয়ার মুসলমানেরা, না না না, এটা তো আমার কথা ছিল না। আপনি ফোন করে বলবেন বউকে, তোমার যদি সাবান লাগে, তোমার যদি কাপড় লাগে, তোমার যদি ভরণ পোষণ লাগে, যাও আমার বাবার কাছে গিয়ে হাত পেতে নাও, বলবে বাবা আমার এটা লাগবে দাও। সন্তান তো বিদেশ থেকে টাকা বাবার নামে পাঠাবে, মার নামে পাঠাবে, ঠিক কিনা? আজকে আপনি অন্য একটা মহিলার কাছে বাবাকে ভিক্ষুক বানিয়ে দিয়েছেন, ভিন্ন একটা মহিলা যেটা একটা শব্দের কারণে আপন হয়েছে। একটা শব্দ যদি মুখ থেকে ভুল করেও বলে ফেলেন, সন্তান কান খুলে মনোযোগ দিয়ে শুনে নাও, একটা শব্দ যদি ভুল করেও আপনি বলে ফেলেন, পৃথিবীতে এমন কোন ক্ষমতাশীল কাউকে দেখাতে পারবেন না যে ওই মহিলাটাকে আপনার দ্বিতীয়বার আপন করাইতে পারবে। কথা বুঝেন না? না পারবে কেন? এখন পারে তো। কিছু আলেম দেখা যায় বাসায় যায়, এই তোবা করো, একদম মহিলা এরকমই করো, আর যেন কোনোদিন না শুনি, অথচ 3 তালাকের পরে এই কথা বলে তারা আপন করাই দিছে। হারাম, না জায়েজ।
একবার যদি তালাক শব্দটা আপনি বলে ফেললেন, 3 তালাক যদি কোনো আলেম ফতোয়া দিয়ে হয়ে গেছে, আপনি তাকে আর আপন করতেই পারবেন না, কোনোভাবেই না। এখন আমরা বিভিন্ন ফতোয়া দিয়ে হিলা অবলম্বন করি, এই করি সেই করি। এগুলো সন্তান সংসার বাঁচানোর জন্য ওলামায়ে কেরাম একটা ফতোয়া দিয়েছে, হিলা বিয়া। তবে কন্ট্রাক্ট ম্যারেজ যদি কেউ করে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কি না? আপনি অন্য জায়গায় তাকে বিয়ে দেন, সে যদি স্বেচ্ছায় রাজি খুশিতে তাকে ডিভোর্স দিয়ে দেয়, ইদ্দতের পরে আপনার জন্য বিয়ের উপযুক্ত হয়েছে, এখন চাইলে বিয়ে করতে পারবেন, ঠিক কি না? কিন্তু এগুলো কিছু করা ছাড়া, হুজুর আমি পাগল ছিলাম, বুঝতে পারি নাই। আপনি যদি পাগলই হন, তালাক যে বউকে দিতে হয় এটা কেমনে বুঝতে পারলেন? তালাক আপনার মায়ের দিতে পারলেন না, তখন তো আপনার বিবেক ঠিকই কাজ করেছে। আমার ভাইরা, একটা শব্দের মাধ্যমে আপন ওই মহিলা, কিন্তু এমন কোন শব্দ দুনিয়াতে কেউ আবিষ্কার করছে নাকি যেই শব্দটা বললে বাবা মায়ের মধ্যে সন্তানের সম্পর্ক বিচ্ছেদ হয়? আছে নাকি? না না না, এমন শব্দ কেউ বানাই নাই। একটা শব্দের মাধ্যমে আপন হয়েছে ওই বাইরের মহিলাটা। তার জন্য বাবা মার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে কোনা চোখে আপনি কথা বলেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, যা করুক, বাবা যদি বলে কেটে ফেলবো, বলবেন বাবা কেটে ফেলেন। আমার বিশ্বাস কোন বাবা সন্তানকে কাটতে পারে না। তার মানে বুঝতে হবে এই বাবা যা বলে যদি শরীয়ত অনুযায়ী হয় আপনি করতে বাধ্য, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আর ইসমাঈলের কথা সবার তো জানার কথা। ইসমাঈলকে ইব্রাহিম বলেছিলেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান, কেমন কলিজার টুকরা সন্তান। 80 বছর বয়স যখন ইব্রাহিমের, বাবা হয় না, বাবা হয় না। আল্লাহর কাছে কাঁদতে 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 চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। পানি ফেলতে 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 বার্ধক্যে কাবু হয়ে গেছে। এমন সময় আল্লাহ একটা দয়া করে সন্তান দান করলেন। তার মনে হলো পূর্ণিমার চাঁদটা হাতে পেয়েছে। পুরো পৃথিবীর মালিক ইব্রাহিম এখন সন্তানটা যখন বাবার আঙ্গুল ধরে হাঁটাহাঁটি করবে, এমন সময় আমার আল্লাহ বলেন, নো ইব্রাহিম, তোমার সন্তানকে জবাই করে ফেলো। আমার ভাইয়েরা, কেমন সন্তান আমার আল্লাহ দান করলে। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি আপনাকে জবাই করতে দেখেছি, আপনার কি, আপনার অভিমতটা কি, আপনার মতামতটা কি? কেমন কলিজার টুকরা সন্তান ইসমাঈল উত্তর দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল বলেছেন, ও আমার বাবা, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আপনি পেয়েছেন, যে হুকুম কানা আপনি পেয়েছেন, ওই হুকুমটা বাস্তবায়ন করার জন্য রাজি হয়ে যান। আমি ইসমাঈলকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, মা বাবার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো বেয়াদবি নাই, কোনো কিচ্ছু নাই। বাবা মা যা বলে তাই করতে হবে। হুজুর, বাবা মা যদি বলে বেত্তা নাও, বউরে পিঠাও, পিটাইতে হবে নাকি? না না ভাই, এটা কিন্তু বলি নাই। অন্যায় আবদার যদি বাবা মা করে, এমন ভাবে ডিনাই করতে হবে যাতে মা বাবার মনে কষ্ট না আসে। আবার আপনি মা বাবাকে সন্তুষ্ট রাখার জন্য আপনার বউকে কষ্টে রাখবেন, বিষয়টা এমন নয়। এমন ভাবে বিষয়টা হ্যান্ডেল করতে হবে, কিছুটা কষ্ট বউ পেলেও যেন মা বাবা কোনো কষ্ট না পায়। কিছুটা কষ্ট। আবার একেবারে প্রত্যেকটা দিন সেই অবলা অসহায় নারীটা, যা তার ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে রেখে আপনাকে ভালোবেসে বিশ্বাস করে সবকিছু ছেড়ে দিয়ে আপনার ঘরে এসেছে, আপনিও যদি নির্যাতন করেন, মেয়েটা যাবে কই? ঠিক কি না? দাজ্জাল মার্কা যে শাশুড়িগুলো আছে, এগুলোর জন্য পবিত্র কোরআনে বিধান আছে। উনি দাজ্জাল মার্কা শাশুড়ি হোক, কিন্তু তার আগে আপনার মা, এটা মনে রাখতে হবে, ঠিক কি না? সে যতই খারাপ হোক, আপনাকে 10টা মাস পেটের ভিতরে কষ্টে লালন করে রেখেছে। মেইনটেইন করা আপনার জিম্মাদারি। যদি মেইনটেইন নাই করতে পারেন, ফতোয়ার কিতাবে রয়েছে আপনার জন্য বিয়েটাও জায়েজ নয়। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা,
ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ মা বাবার সাথে ভালো আচরণের কথা যেমন করে বলেছেন, তার পাশাপাশি বউয়ের সাথেও ভালো আচরণ করতে বলেছেন কে? এই দুইটা বিষয়ে ব্যালেন্স করার সক্ষমতা যদি কারো না থাকে, তবে মুফাসসিরিন কেরামগণ বলেন তার বিয়ে করার জায়েজ নাই। আমার ভাইরা আমার, যেটা বোঝাতে চেয়েছিলাম, এখন এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সময় অতিবাহিত হচ্ছে, যে সময়টাতে সন্তানগুলো মা বাবাকে কেয়ার করে না, ঠিক কিনা? তার মানে বুঝতে পারলাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাজুল ইলম, জমিনটাকে আল্লাহ ধীরে ধীরে ইলম শূন্য করে দিচ্ছে। ওই মুরব্বিকে সালাম করে না, বড় ভাইকে কেয়ার করে না। মুসলমানেরা আমার, দ্বিতীয় নম্বরে আমার নবী যে আলামতের কথা বলেছেন, আমার নবী বলেছেন ওয়ায়ুকসারুজ জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে। কি হবে? বেশি বেশি যদি ভূমিকম্প হয়, তবে বুঝে নিও কিয়ামত সন্নিকটে চলে এসেছে। ভাইরা বলে যাই, হাদিস থেকে তিনটা কথা বলি, তিনটা অথবা চারটা কারণে জমিনে ভূমিকম্প সৃষ্টি হয়। কয়টা কারণে? এক নাম্বার, জমিনের মধ্যে যদি জানা ব্যভিচার বেড়ে যায়, তাহলে ভূমিকম্প হবে। আর যদি ভূমিকম্প হয়, তবে বুঝে নিও কিয়ামত বেশি দূরে নয়। কিয়ামত যখন, আচ্ছা হুজুর কিয়ামত বেশি দূরে নয় তো আমার কি যায় আসে? আরে না, কিয়ামত যখন হবে, তখন কিয়ামতের আগে ঘন ঘন মুসিবত আসবে। আগুনের বাতাস আসবে, ঝড়ো হাওয়া বইবে, ভূমিধস হবে, ভূমিকম্পন হবে। এগুলো থেকে বাঁচতে হলে নিজেদের ঈমানকে ঠিক করতে হবে। চারটা কারণে নবীজি হাদিসে বলছেন ভূমিকম্প হয়। এক নাম্বার, জমিনে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়। জিনা ব্যভিচার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হবে না। এটা বলেছেন নাকি জিনা করিও না এটা বলছেন? উত্তর দেন। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হওয়া যাবে না। হুজুর জিনার নিকটবর্তী কি রকম? দুইজন ব্যভিচার করছে, আমি দেখব না, বিষয়টা এমন না। জানার নিকটবর্তী মানে নিজে এমন কোন অ্যাটিটিউড, এমন কোন আচরণ তুমি করবে না যে আচরণটার কারণে দ্বিতীয় ধাপে তোমাকে ব্যভিচার করতে হয়। তার মানে প্রেম, প্রীতি, মহব্বত এগুলো করা যাবে, এগুলো অবৈধ। নবীজি হাদিসে বলছেন, মুফাসসিরিন কেরামগণ আরো ব্যাপকভাবে আলোচনা করেছেন, এগুলো আমাদের জানা থাকা খুবই দরকার। জানার নিকটবর্তী হওয়া মানে, আপনাদের বাস্তব সমাজ থেকে একটা উদাহরণ দিই, শুনবেন? কথাগুলো শোনা যাচ্ছে? বিরক্ত লাগতেছে? বাড়িতে যখন বউ নিয়ে আসে, তখন হাজবেন্ডের ভাই দেবর থাকে না? থাকে। তো বাড়িতে যখন ওই বৌমাটা দেবরের সামনে যায় না, দেবরের কাপড় চোপড় ধোয় না, দেবরকে লাট সাহেব তিনি সকালবেলা ওনার রুমে গিয়েই ভাবি সাহেবাকে চায়ের কাপ নিয়ে যেতে হবে, এটা যখন করে না, ওই মহিলাটাকে মেন্টালি ডিপ্রেশন, মেন্টালি টর্চারের শিকার হতে হয়। আছে না নাই? এগুলো যেগুলো আলেম সমাজ, আলেম পরিবার না, কিন্তু আনফরচুনেটলি হাজবেন্ডটা আলেম হয়ে গেছে, তাকে বেশি ভোগ করতে হয়। তো ওখানে ওই মহিলাটাকে নানাবিধ টর্চারের শিকার হতে হয়। তো কি করতে হয়? সবার সাথে তাল মিলিয়ে যে যাও, তুমি সবার সামনে যাও। যাওয়াটা, এই যে আপনার ঘরের পুত্রবধূ যার সামনে যাওয়া নিষিদ্ধ, তার সামনে যাওয়াটাই ওয়ালা তাকরাবুজ জিনা। নাউজুবিল্লাহ বলেন। যার সামনে আপনার চেহারা দেখা জায়েজ নেই, তার সামনে বিনা কারণে প্রয়োজন ছাড়া যাওয়াটাই মানি ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হওয়া। মুফাসসিরিন কেরামগণ ইবনে কাসিরের তাফসীরটা খুলবেন, সেখানে ব্যাখ্যাটা দেয়া আছে, হুজুরের সাথে দুশমনি করবেন না, কারণ বাংলার শতভাগ ঘরের মধ্যে 90% ঘরে এগুলো চলমান রয়েছে, ঠিক কিনা? ঠিক। কাজিন, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দোলাভাই, ফুফাতো ভাই, এগুলোকে আপন ভাই মনে করে আনাগোনা যদি হাজবেন্ড কিছু বলে, তুমি তার সামনে গেলা কেন? হাই হাই, তোমার চোখ এত খারাপ, তুমি এত জঘন্য। আমরা ছোট্টবেলা থেকে বড় হয়েছি আপন ভাইয়ের মতো আমরা। এগুলো এক একটা অজগর আপনার জন্য, আপনাকে আগে ছুবল মেরে জাহান্নামে নিয়ে যাবে। তো নবীজি বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, যখন দেখতে পাবা এগুলোকে, এই সমস্ত জানার নিকটবর্তী হওয়াকে মানুষগুলো গুনাহ মনে করবে না, তখন ভূমিকম্পের জন্য তোমরা অপেক্ষা করো। এমনি এমনি কি ভূমিকম্প আসে? দ্বিতীয় নাম্বার, যখন গান বাজনা বেড়ে যাবে, তখন ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। এখন
মেয়েকে কর্মচ্ছেদন করাইতে পারে না, ছেলেকে খতনা করাইতে পারে না, সপ্তাহের পর সপ্তাহ ঢোল ঢাল মিউজিক্যাল ফাংশনের মাধ্যমে পাশের বাড়িতে অসুস্থ রোগী আছে কিনা, পাশের বাড়িতে পরীক্ষার্থী আছে কিনা, আপনি রাতের মধ্য দুপুর পর্যন্ত গান বাজনা করেন। কে অথরিটি দিয়েছে আপনাকে? You don't have rights to destroy of another life. আপনার অধিকার নেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। আপনার গান শুনতে ইচ্ছে করছে, হেডফোন লাগিয়ে নাকের নিজের 12টা বাজান, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। কিন্তু আপনি মিউজিক্যাল ফাংশনের মাধ্যমে ঢোল পিটিয়ে পাশের বাড়ির মানুষের ঘুম হারাম করবেন, সেই অধিকার আপনাকে কেউ দেয় নাই। এখন উনি তো ক্ষমতাসীন, উনি তো এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, ওনাকে কেউ কিছু বলতে পারে না, সেই ভয়ে কেউ কিছু বলেও না। আপনাদের কেউ যারা এই অত্যাচারগুলো নীরবে সহ্য করছেন, প্রতিবাদের আওয়াজ আপনারা মুখে আনছেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাদের কেউ জবাব দিতে না। অন্যায় শুধু করা অপরাধ নয়, অন্যায় যে সহ্য করে ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিবাদ করে নাই, তাদেরকেও জবাব দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এরকম সমাজে হয় না? কি বলবো আপনাদেরকে, এগুলো তো মানুষের ইভেন্টের কথা না, খতনা বিয়ে এগুলো না, রাষ্ট্রীয় কোন একটা প্রোগ্রাম করছেন আপনারা, এগুলো আমাদের চোখে দেখা। রাস্তায় আপনি ডাম্পার নিয়ে, ট্রাক নিয়ে ঢোল বাজনা করে একদল ফুফা বাঁশি ভিজিয়ে বাঁশি বাজে আপনি যাচ্ছেন, এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার, রাষ্ট্রীয় কোন একটা ইভেন্ট যখন হয়, যেমন 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, এগুলো যখন আসে তখন দেয়া হয় স্বাধীনতা দিবস উপলক্ষে আর দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালবেলা 200 টাকা দামের কিছু মোল্লাদের নিয়ে যায়, খতম পড়াই, দোয়া মাহফিল শেষ। এরপর থেকেই ম্যাডামদেরকে নিয়ে আসে ঢাকা থেকে, ওনাদেরকে নিয়ে এসে যাত্রাপালা শুরু হয়ে যায়। ও মুসলমান, এগুলো হাসির কথা নয়। কি দোষ করেছে সেই মুক্তিযোদ্ধারা? নিজের ঘরের মধ্যে বাসর করে বউয়ের মেহেদি পর্যন্ত শুকাই নাই। সত্য বিবাহিত স্বামী নিজের বউয়ের সাথে বাসর পর্যন্ত করে নাই। শত সহস্র মা তার সন্তানকে হারিয়ে এখনো পর্যন্ত সন্তানের জন্য আহাজারি করে শুধুমাত্র আপনাদেরকে মুক্ত স্বাধীনতা দেওয়ার জন্য। আল্লাহর কসম করে বলে যাই, যেই সমস্ত মানুষেরা স্বাধীনতা যুদ্ধের সময় যারা শহীদ হয়েছে, তাদের সেই সময়ের সময় আপনারা নাচ গানের মধ্য দিয়ে দিবস উদযাপন করেন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে তারাই আল্লাহর সামনে আপনাকে মিথ্যে মামলার আসামি করার কারণে আপনার জিহ্বা টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এই মুক্তিযোদ্ধারাই আপনাদের আল্লাহর সামনে জিহ্বা টেনে, আল্লাহ বড় আশা তার জিহ্বা টেনে ফেলবে। কি দোষ করেছিলাম তাকে স্বাধীনতা দিয়ে? আমি আমার সন্তানটা এখনো বাবা বাবা বলে চিৎকার করে মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন। সেই বিবাহিত স্ত্রীটা স্বাধীনতার পর থেকে স্বামী হারা হয়ে স্বামী ছাড়া জীবন যাপন করছে, আছে না নাই? তাদের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়েছে আপনাদেরকে স্বাধীন সার্বভৌমত্ব দান করার জন্য। এটাই কি তাদের অন্যায় ছিল? যদি এটাই হয়ে থাকে, তাহলে এমন কালচার কেন করছেন যেগুলোর কারণে তাদের কবরে আযাব হচ্ছে? এগুলো যদি করেন, গান বাজনা করেন, ভূমিকম্প হবে। নাচ গান করেন, ভূমিকম্প হবে। যারা ব্যভিচার করে, ভূমিকম্প হবে। আল্লাহ যে সমস্ত কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।